সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা কম বেশি সবাই রচনা লিখছি। সোশ্যাল মিডিয়ার কারণে দুনিয়া কাছে চলে আসছে। আর আরেকটু পণ্ডিত হলে বলতাম সোশ্যাল মিডিয়ার কারণে বিভিন্ন অপরাধও হচ্ছে। দ্য গভর্নমেন্ট নিডস টু টেক নেসেসারি স্টেপস। তো এমন আরও অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের সবার লাইফে ঘটতেছে, কিন্তু এগুলো হয়তো প্যারাগ্রাফে লিখলে আমাদেরকে কাটা দিবে, ইভেন দো এটা আমাদের সবার নিজস্ব রিয়ালিটি। সো আজকের মনোলগের আমার অ্যাপ্রোচটা হচ্ছে, আমি এক্স্যাক্টলি যা কিছু করি সোশ্যাল মিডিয়াতে, আই উইল ট্রাই টু শেয়ার দ্যাট, মানে যতটা ডিটেলে সম্ভব। এবং আমি আমার সাইকোলজি এটা এক্সপ্লেন করার চেষ্টা করবো যে আমি ব্যাকগ্রাউন্ডে আমি কী চিন্তা করতেছি যখন আমি এই কাজটা করতেছি। এখন সোশ্যাল মিডিয়া নিয়ে প্রচুর ভিডিও আছে, সোশ্যাল মিডিয়াতে কীভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হয়, বিজনেস করতে হয়, অ্যান্ড এভরিথিং। কিন্তু ওটার পিছে হাউ ইট মেক্স ইউ ফিল অ্যান্ড ওইটা অনুযায়ী তুমি কীভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করো, আমার মনে হয় এটি নিয়ে আমি কোনোদিনও কিছু দেখি নেই। সো ওই জিনিসটা আমি শেয়ার করার চেষ্টা করবো। এবং আমার যদি একটা অ্যাডভাইস দিতে হয়, আমি বলবো যে ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া না ইউজ করা। আউট অফ অল দ্য অ্যাডভাইসেস দ্যাট আই ক্যান গিভ ইউ, আমি প্রায় যুগ ধরে সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি এবং অনলাইনে কন্টেন্টও বানাচ্ছি প্রায় 8-7 বছর ধরে। অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস্ট অ্যাডভাইস আই ক্যান গিভ ইউ। তোমাকে পার্সোনাল ব্র্যান্ডিং তোমাকে শিখাতে পারি, মার্কেটিং তোমাকে শিখাতে, আই ক্যান টিচ ইউ আ লট। আমি এটা নিয়ে ইউনিভার্সিটিতে কোর্সও নিয়েছি পুরা 6 মাস ধরে। সো আই হ্যাভ ইনাফ কন্টেন্ট তোমাকে শেখানোর জন্য সোশ্যাল মিডিয়া রিলেটেড। বাট এটা পিছের সাইকোলজিটা একটু ডিফারেন্ট। এবং এত অ্যাডভাইস থাকতে আমি অ্যাডভাইসে ফার্স্টে দিতে চাই যে তোমার যদি সোশ্যাল মিডিয়া নিয়ে একটা অ্যাডভাইস লাগে, ঘুম থেকে উঠে ফার্স্ট জিনিস সোশ্যাল মিডিয়া ইউজ করি না, অ্যান্ড ঘুমাতে যাওয়ার আগে ফার্স্ট জিনিস হিসেবে সোশ্যাল মিডিয়া ইউজ করি না। উইথ দ্যাট বিং সেড, সোশ্যাল মিডিয়া, অনেক মানুষ বলে যে সোশ্যাল মিডিয়া ইটস নট রিয়েল। ওয়েল, ইটস নট রিয়েল, বাট এইটা তোমাকে ম্যানিপুলেট করার কেপেবিলিটি 100% রিয়েল। এখন একটা প্যারাডক্সে আমি মানুষকে ভুগতে দেখি। তোমাকে যদি আমি প্রশ্ন করি, মনে করো তুমি বিষ খাইলা, জানি শুনে তুমি বিষ খাইলা, ঠিক আছে? তুমি তোমার ব্রেনকে বলতেছো যে না, আমি যেটা খাইছি এটা বিষ খাইছি, পেট প্লিজ এটাকে তুমি শোষণ করিও না, প্লিজ এটা বডিতে অ্যাবজর্ভ করো না। পেট কি শুনবে? না, শুনবে না। তুমি জেনে শুনেও যদি করো, ইভেন ইফ ইউ নো যে তুমি যে জিনিসটা খেয়েছো ওটা যদি পয়জন হয়, তোমার বডি তো ডিস্টিংগুইশ করতে হবে না। বডি তার নিজস্ব নিয়মে খাবারটা প্রসেস করবে, এবং যদি বিষ হয় এটা অ্যাবজর্ভ করে তোমার বডিতে ক্ষতি করবে, রাইট? এই জিনিসটা খুব তুমি সিম্পলি বুঝো তোমার বডির ক্ষেত্রে। বাট দ্য প্যারাডক্স ইজ, মানুষ এই সেম জিনিসটা নিজের মাইন্ডের ক্ষেত্রে বুঝতে চায় না কিংবা অ্যাডমিট করতে চায় না। এক্সাম্পল হচ্ছে, তুমি বিভিন্ন টক্সিক কন্টেন্ট দেখবা, বিভিন্ন মানুষের লাইফের সাথে তুমি নিজে কম্প্যারিজন করবা, বাট তুমি নিজের ব্রেনকে বলবা না না না, এটা 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 রিয়েল না। ব্রেন, তুই এটাকে অ্যাকসেপ্ট করিস না। ব্রেন, তুই এটাকে অ্যাবজর্ভ করিস না। এটা ঠিক মতো ডোন্ট মাইন্ড এটা আর কি। তোমার ধারণা, যেহেতু এটা ব্রেন, সাইকোলজি, যেহেতু এটা মাইন্ড, তোমার কন্ট্রোল আছে এটার উপর যে কতটুকু তুমি গ্রহণ করবা, কতটুকু তুমি গ্রহণ করবা না। বাট ইন রিয়ালিটি তোমার পেট যেরকম তোমার কথা শুনে না, সেরকম তুমি যতই কনসিয়াস নিয়ে নিজেকে বলো না কেন, অনেক কিছু, আই উড সে অধিকাংশ জিনিস তোমার কনসিয়াস মাইন্ডকে ফাঁকি দিয়ে তোমার মধ্যে ঢুকে যায়। এখন তোমার মনে হতে পারে যে সোশ্যাল মিডিয়াতে আমি ভালো জিনিস দেখতেছি, তো হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই দেখতেছি, মানুষের লাইফের সাকসেসফুল স্টোরিই দেখতেছি অ্যান্ড স্টাফ। না, আমি তো নিজেকে তো কম্পেয়ার করতেছি না। কম্পেয়ার করতেছো না, বাট তুমি যদি কন্টিনিউয়াসলি কম্পেয়ার করার মতো জিনিস কনজিউম করো, তোমার সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে ওই জিনিসগুলো আস্তে আস্তে ঢুকে যাবে। তোমার নিজেরই তোমার কারেন্ট লাইফটাকে আর ভাল লাগবে না, যে কি বোরিং জীবন। এমন না যে তুমি চিন্তা করছো, এমন না যে তুমি আনগ্রেটফুল, বা তুমি যদি কন্টিনিউয়াসলি এমন জিনিসপত্র দেখো যেইটার সাথে তোমার কম্প্যারিজন সাবকনশিয়াস মাইন্ডে চলে আসবে, সামওয়্যার ডাউন দ্য লাইন এটা তোমাকে ইম্প্যাক্ট করবে। কিন্তু এই সত্যটা আমরা অ্যাডমিট করতে চাই না, যে আমি দেখতেছি, বাট আমি তো নিজেকে জানাইও দিচ্ছি যে সোশ্যাল মিডিয়া ইজ নট ফেক। আমি যদি ভাবি সোশ্যাল মিডিয়া ইজ নট রিয়েল, তাহলে তো এটা আমাকে ইফেক্ট করতে হবে না। না, করতে পারবে। ইট রিয়েলি ক্যান ইফেক্ট ইউ ইন টার্মস অফ ওয়েজ আর কি। তো এই একটা জিনিস আমাকে ফান্ডামেন্টালি চিন্তাভাবনা করাইছে। অ্যান্ড আজকে আমি মনোলগটা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলতেছি, বিকজ আমি এখানে ট্রানজিশন ফেজে আছি সোশ্যাল মিডিয়া নিয়ে, এবং আমি নিজেও বেশ ইন্টারেস্টেড থাকবো কয়েক বছর পর যে আমার চিন্তাভাবনা কীভাবে বদলা গেছে সোশ্যাল মিডিয়া রিলেটেড। সো দ্যাটস দ্য ফার্স্ট থিং। তুমি যতই বলো না কেন নিজেকে যে আমি কম্পেয়ার করছি না, ইট উইল ইম্প্যাক্ট ইউ। আমার ইনস্টাগ্রামে যেরকম আই ফলো 0 পিপল, যে ঠিক আছে, ইটস অল নাইস, বাট আমার দেখা লাগবে না। এবং আমি নিজেকে একটা প্রশ্ন করছি, তুমি চাইলে নিজে এই প্রশ্ন করে দেখতে পারো, সোশ্যাল মিডিয়াতে আজকে এমন কোন জিনিসটা দেখলে,
কোন জিনিসটা দেখলে আমার লাইফ উড গো ইন এ পজিটিভ ডিরেকশন, ভেবে দেখতে পারো। মনে করো সোশ্যাল মিডিয়ায় যদি আমি একটা হিন্ট পাই যে কোন স্টকে ইনভেস্ট করলে আমার টাকা বাড়বে, ওইটা আমাকে বেনিফিটস দেবে অফকোর্স। মনে করো তুমি স্টুডেন্ট, তুমি জানতে পারলে যে কবে পরীক্ষা আছে, হ্যাঁ এটা জানলে তোমার বেনিফিট। অ্যাপার্ট ফ্রম দ্যাট জাস্ট রিক্রিয়েশনাল কারণে তুমি যখন সোশ্যাল মিডিয়া ইউজ করতেছো, এমন কোন জিনিসটা তোমার জানা দরকার যেটা তোমার লাইফকে বেনিফিট দেবে। অন্য যে কোনো এন্টারটেনমেন্টের চেয়ে এইটা একটু ডিফারেন্ট, বিকজ যখন তুমি একটা সিনেমা দেখতেছো, আচ্ছা ঠিক আছে ইটস এ স্টোরি যেটা তুমি ফলো করছো, যখন তুমি একটা বই পড়তেছো ইটস এ বুক দ্যাট ইউ রিডিং, আর একটা ক্যারেক্টার। বাট যখন সোশ্যাল মিডিয়া দেখতেছো, এটা তোমার আশপাশের মানুষ, এবং এটা কন্টিনিউসলি তোমার নিজস্ব রিয়ালিটি সম্পর্কেও তোমাকে কোয়েশ্চেন করায় যে এম আই ডুইং দ্য রাইট থিং, আমি কি ঠিকমতো পড়াশোনা করতেছি, আমাকে পড়াশোনা আসলে লাইন মতো আছে নাকি না, আমার লাইফটি কোনোদের মতো জোস নাকি না, আমাকে একটু বাসা থেকে বের হওয়া লাগবে নাকি না। সো ইউ কন্টিনিউসলি স্টার্ট কম্পেয়ারিং ইউরসেলফ, যে কম্প্যারিজনটা হয়তো তোমার অন্য ধরনের আর্টে, অন্য ধরনের এন্টারটেনমেন্টে তুমি সবসময় পাওয়া না। আরেকটা জিনিস হচ্ছে যেটা তুমি অলরেডি জানো, এই জিনিসটা বেশ পপুলার হয়েছে অনলাইনে, যে সোশ্যাল মিডিয়া হচ্ছে প্রতিটা মানুষের জীবনের হাইলাইট রিল, অর্থাৎ মানুষ তার লাইফের সবথেকে জোর যে জিনিসটা হয় সেটাই দেয়। আই উড বেক টু ডিফার, অনেক সময় মানুষ সব থেকে সেন্টি খাওয়া, খালি র্যান্টি করে, খালি দুঃখ বিলাসী করে। সো সোশ্যাল মিডিয়া মোরাললেস মানুষের এক্সট্রিম ইমোশনসগুলোর বহিঃপ্রকাশ। অ্যান্ড এটা তুমি খেয়াল করে দেখতে পারো যে সব থেকে কম যে ঘটনাগুলো ঘটে একটা মানুষের লাইফে, সেই ঘটনাগুলোই সোশ্যাল মিডিয়াতে মানুষ দেয়। তুমি তো প্রতিদিন বাইরে খেতে যাও না, তুমি বাসায় 35টা দিন হয়তো তুমি বাসায় নিজে খাচ্ছ, বাট একটা দিন তুমি বাইরে গেছো, ওই ছবিটাই দিছো। যেই জিনিসটা প্রতিদিন হয় না ওই জিনিসটাই তুমি ছবিতে দিছো, রাইট? আমরা তো গ্র্যাজুয়েশন প্রতিদিন করি না, বাট ওই গ্র্যাজুয়েশনে একটা দিন করি লাইফে, একবার দুইবার তিনবার, আই ডোন্ট নো কয়বার তুমি আন্ডার গ্র্যাড মাস্টার্স করবা, ওইটাই আমরা দিই, কারণ প্রতিদিন তো আমরা গ্র্যাজুয়েট করতেছি না। যেই জিনিসগুলো প্রতিদিন হচ্ছে না, ওই জিনিসগুলোই স্থান পায় সোশ্যাল মিডিয়াতে। প্রতিদিন তুমি ছবি তুলতেছো, বাট যেই দিন তুমি একটু সেজে গুজে দিছো, ওই দিনের ছবিটা দিচ্ছ, প্রতিদিন কিন্তু তোমাকে দেখতে ওরকম লাগে না। সো এই জিনিসটা আমরা বুঝি যে সোশ্যাল মিডিয়া ইজ দ্য হাইলাইট অফ আদার পিপল, কিন্তু তোমার যে সাবকনশিয়াস আছে, অপোজিট মন আছে, ও তো প্রতিটা মানুষের লাইফের হাইলাইটসই দেখতেছে। এ চাকরি পাইছে, ও চান্স পাইছে, ও বিদেশ গেছে, এ বিয়ে করছে, ও ড্যান্স করছে, ও কন্ট্রাক্ট পাইছে, ও টাকা কামাইছে। তোমার ব্রেইন একসাথে 10টা মানুষের লাইফের বেস্ট যেই দিনের ঘটনাটা ঘটতেছে, ওইটার সাথে যদি নিজে কন্টিনিউসলি কম্পেয়ার করে, তুমি তোমার লাইফে স্যাটিসফাইড হইতে আই গেস একটু বেগ পাওয়া। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট তোমার নিজস্ব লাইফ নিয়ে তখন হ্যাপি হইতে। ওয়েল মানে আমি যদিও বলতেছি এই জিনিসটা আসলে ডিটক্স করার জন্য একটু সময় লাগে। ইমিডিয়েট একদিন দুই দিন তুমি যদি বাধ্য, তুমি বুঝবা না। ইটস জাস্ট আফটার উইকস যখন তুমি এটা অ্যাভয়েড করবে একটু কনসিয়াসলি, আফটার মান্থস ইউ উইল ফিল এ পিস, এ বিট অফ ইজ ইন সামওয়্যার অ্যানাদার তোমার লাইফে। আই গেস অ্যাট লিস্ট দ্যাট ইজ হাউ আই ফিল অ্যাবাউট ইট। সো আমার জন্য এটা মাচ বেটার আর কি। এখন সোশ্যাল মিডিয়ার আরেকটা জিনিস হচ্ছে, আমি যেভাবে ইউজ করি, তো এমন না যে আমি সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ ছেড়ে দিব। ইটস জাস্ট আমি সোশ্যাল মিডিয়াকে আমাকে ইম্প্যাক্ট করতে প্রিভেন্ট করব। অ্যান্ড সোশ্যাল মিডিয়া কীভাবে আমি ইউজ করব, ফার্স্ট জিনিস, আমার যখনই কোনো জিনিস কিনা লাগে আমি ওটা নিয়ে টাইপ করা শুরু করি, অ্যান্ড সোশ্যাল মিডিয়ায় গুগল আমাকে অটোমেটিক অ্যাড দেওয়া শুরু করে। সো এটা আমার জন্য একটা মজার জিনিস যে আমি আমার বিভিন্ন শপিং জিনিস খুঁজে বের করা, যেগুলো জিনিস লাগে ওগুলো আমি সোশ্যাল মিডিয়া দেখে খুঁজে বের করি। সেকেন্ড জিনিস হচ্ছে, এবং এইটা একটা আমার লাইফে একটা বড় একটা মিস্টেক, যেটা আমি অনেক সময় লাগছে, বাট আমি ফাইনালি এটাতে একটা ডিসিশনে আসছি। সেটা হচ্ছে আমি চেষ্টা করছি যে সোশ্যাল মিডিয়া দিয়ে ম্যাথ সাইকোলজি বোঝার জন্য। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন যে ডিবেট হয়, বিভিন্ন জিনিসপত্র হয়, মানুষ অপিনিয়ন্স দেয়, তো এইটা দিয়ে ওভারঅল আমি ম্যাথ সাইকোলজি বোঝার চেষ্টা করছি, অথবা অ্যাটলিস্ট জাস্ট সাইকোলজি বোঝার চেষ্টা করছি। এখন আফটার ইয়ার্স বিভিন্ন ঘটনায় অবজার্ভ করার পর, বিভিন্ন পাবলিক সেন্টিমেন্ট, যদিও হ্যাঁ আই ডু হ্যাভ কোয়াইট এ ফিউ আন্ডারস্ট্যান্ডিং যে কোনো ইস্যুতে মানুষ কীভাবে রিয়্যাক্ট করবে, এই জিনিসটা আমি মোটামুটি বুঝি। জিনিসটা ইটস জাস্ট হিউম্যান বিহেভিয়ার ইজ মাচ মোর কমপ্লিকেটেড। অ্যান্ড আরেকটা ভ্যারিয়েবল যেটা আমি অ্যাকাউন্ট করি নাই, সেটা হচ্ছে মানুষ বদলায়, ম্যাথ সাইকোলজিও বদলায়। ইটস লাইক কনসিডার এক একটা কান্ট্রিকে তুমি যদি এক একটা মানুষ ভাবো, এক একটা কান্ট্রির এক একটা পার্সোনালিটি আছে, এবং কেউ বুড়া বয়সে আছে, কোনো একটা কান্ট্রি খুব নতুন বয়সে আছে। আমরা কিন্তু তুলনামূলকভাবে ভেরি ইয়াং কান্ট্রি, ঠিক আছে, মাত্র 52 বছর হচ্ছে, 50 বছর হচ্ছে, এরকম একটা অবস্থা। আমরা ওই কান্ট্রির
লেভেল থেকে চিন্তা করলে আমরা খুব ইয়াং একটা কান্ট্রি, তো আমরা এখন ওই ইয়াং বয়সে আছি, দ্য রেবেল বয়স সন্ধিকালে আসি। তো উই আর চেঞ্জিং কন্টিনিউয়াসলি। 5 বছর আগে সোশ্যাল মিডিয়া, এখন সোশ্যাল মিডিয়া অনেক ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো আমার যদি এই চেঞ্জিং ন্যারেটিভ অফ সোশ্যাল মিডিয়া দেখে যদি আমি মানুষের মাইন্ডসেট বুঝার চেষ্টা করি, তাহলে এটা আমাকে একটু বিপথে নিয়ে যাবে। কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রিডমিনেন্টলি তরুণরা ভয়েস দেয় আর কি, প্রিডমিনেন্টলি তরুণরাই কথাবার্তা বলে। তো আমি যদি জানি তাহলে মোরাললেস জাস্ট তরুণরা কী ভাবতেছে ওইটা আমি জানবো। সেকেন্ড জিনিস হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটু মানে একটা প্রযুক্তির ব্যাপার আছে, আর কোন ক্লাসে তুমি আসো, কোন গ্রুপে তুমি জয়েন করতে পারবা, এটার মধ্যে একটা সোশ্যাল হায়ারার্কিক্যাল ব্যাপারও আছে। তুমি যদি শহরে একদম হাইপার রিচ সোসাইটিতে বিলং করো, তুমি এক ধরনের কমিউনিটি পাবা, এক ধরনের বাবল পাবা। ওর বাইরে হলে তুমি আরেক ধরনের বাবল পাবা। তো ওই বাবলগুলো খালি ওই বাবলের সম্পর্কেই কথা বলে। এর বাইরে ম্যাস মানুষ কীভাবে চিন্তা করতেছে, একজন কৃষক তিনি ধান রোপণ করার সময় তিনি কী ভাবতেছেন, ওগুলো জিনিস তুমি অনেক সময় জানতে পারবে না। ওইখান থেকে তুমি আইসোলেটেড হয়ে যাবা। সো দ্যাটস ওয়াই ইটস ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট তোমার ইন রিয়েল লাইফ মানুষের সাথে মিট করা। অ্যান্ড এইটা আমার এভরি নাও অ্যান্ড দেন একটা রিয়ালিটি চেক আসে, এবং এইটা খুবই ক্রুশাল একটা পয়েন্ট আমি বলে রাখি। আমি জানি যে সোশ্যাল মিডিয়াতে আমি যা দেখতেছি এইটা রিয়ালিটিকে রিপ্রেজেন্ট করে না, আমি জানি। স্টিল আমি যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে ওয়ার্কশপ নিতে যাই, এভরি নাও অ্যান্ড দেন আমি জাস্ট শক খাই, একটা লাইক রিয়ালিটি চেক খাই। ও আচ্ছা, আমি ভাবছিলাম দেশ এখানে আগায় গেছে, বাট না, এইখানে আছে ওরা। আচ্ছা, আমি ভাবছিলাম ওরা এখানে আছে, বাট ওরা তো আরও আগায় গেছে। মানে আমি সবসময় একটা চেক খাই। তুমি যখন রিয়ালিটিতে ভিজিট করবা তখন তো আমার ও না, লাইক সোশ্যাল মিডিয়াতে এভরিথিং ইজ কাটিং এজ। হ্যাঁ, ওপেন এআই হইতেছে, চ্যাট জিপিটি ফাটাই দিচ্ছে, জেমিনাই আসতেছে, সো মেনি থিং ইজ হ্যাপেনিং। ইন রিয়ালিটি এটা মিলে না। এবং আমি এত বারবার জানি যে সোশ্যাল মিডিয়া ইজ নট রিয়েল, স্টিল আমি কেন জানি যে রিয়ালিটিতে একটা ধাক্কা খাই। ও আচ্ছা, মানে সোশ্যাল মিডিয়া যা ভাবছিলাম জিনিসটা আসলে এরকম না। আই গেস এই জিনিসটা সবাই মোটামুটি একটু আধটু আমরা জানি, কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন মানুষকে দেখছি। একটা ফিলিং তো তুমি বুঝো, রাইট? একটা মানুষকে সোশ্যাল মিডিয়াতে দেখে তুমি একটা ধারণা পোষণ করছিলাম, তারপর যখন রিয়েল লাইফে তোমার দেখা হয়েছে, ও আচ্ছা, নাথিং ডিসঅ্যাপয়েন্টিং অর নাথিং মানে এমন না গ্লোরিফাইং, ইটস জাস্ট ও আচ্ছা, ইটস জাস্ট আমি ভিন্ন ভাবছিলাম, মিলে নাই। তো এই জিনিসটা জানার পরও মাইন্ড একটা ইলিউশন তৈরি করে ফেলে সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে। অ্যান্ড আমার মনে হয় আমি এত চেষ্টা করেও যদি আমি ইলিউশনটা না কাটাইতে পারি, মাইট অ্যাজ ওয়েল স্টপ ক্রিয়েটিং দ্য ইলিউশন ইন দ্য ফার্স্ট প্লেস আর কি। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন সোশ্যাল মিডিয়ায় একটা মানে আমি কিন্তু খারাপ কথা বলছি না। সোশ্যাল মিডিয়া ইজ ফ্যাসিনেটিং সামওয়্যার অ্যান্ড আদার। মোর স্পেসিফিক্যালি এটা একটা ইট গোস বোথ ওয়েজ। একটা গ্রুপ আছে বাংলাদেশে, সেটা হচ্ছে আর উই ডেটিং দ্য সেম পারসন। এইটা আমার দেখে অসাধারণ, মানে অ্যাট দ্য সেম টাইম ইজ শিভারিং, অ্যাট দ্য সেম টাইম ইজ কোয়াইট ফ্যাসিনেটিং। এই গ্রুপে যায় মানুষ, তারা যেই মানুষটাকে প্রেম করতেছে ওই মানুষটা পোস্ট দেয় এবং সেখানে কোয়েশ্চেন আস করে যে আপনারাও কি এই মানুষের সাথে কখনো প্রেম করছেন, অর্থাৎ ডিটেকটিভ, যে এক্স হিস্ট্রি বের করা আর কি জিনিসপত্র। তো সোশ্যাল মিডিয়াতে অনেকজন মানুষই গুপ্তচরগিরি করে, সোশ্যাল মিডিয়াতে অনেকজন মানুষই ডিটেকটিভিটি করে, ডিটেকটিভিটি যাই হোক, পার্ডন মি। সো সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষের অনেক কিছুই তারা দিয়ে রাখে, অ্যান্ড তারা নিজেদেরকে লার্জার দেন লাইফ হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করে। আন্ডারস্ট্যান্ডেবল, মানুষ নিজেকে অফকোর্স জাহির করার চেষ্টা করে। এবং অ্যানিম্যাল কিংডমে ওই জিনিসটা আছে, বিভিন্ন প্রেইং ম্যান্টিস দেখবা সাইডওয়েজ ফুলে ফাঁপে উঠে যেন তাকে আর একটু বড় মনে হয়। বিড়াল দেখবা যখন অ্যাগ্রেসিভ হয়ে যায় তখন তার পিঠটা একদম উঁচাই তুলে যেন তাকে আর নিজের চেয়ে আসলে বড় মনে হয়। আমাদেরও সেম, আমরা অ্যানিমালস টু ভেরি অনেস্ট। বিবেক ছাড়া যদি তুমি চিন্তা করো আমরা অ্যানিমালস। ইটস জাস্ট আমরাও নিজেদেরকে ফুলায় ফাঁপায় ভাবানোর চেষ্টা করি, ইটস জাস্ট বিভিন্ন জিনিস দিয়ে, সুন্দর একটা ফ্যান্সি ব্যাকগ্রাউন্ড, সুন্দর একটা রেস্টুরেন্টে গেলাম, টাকা দেখালাম, গাড়ি দেখালাম, এইসব জিনিসপত্র দিয়ে। ওই স্টিল অ্যানিমাল বিহেভিয়ার আর কি। তো এক হচ্ছে মানুষ অনেক কিছু দেয়, বাট জিনিস হচ্ছে আমার মাঝে মাঝে ইটস কোয়াইট ডেঞ্জারাস লাগে যে আমরা যেই পরিমাণে ইনফরমেশন দিছি, সিন্স এখন তো আমরা লাইক অ্যাডাল্ট লাইফে দেখবা যে অনেক শত্রু আসতেছে। সো যেহেতু এখন রিয়েল লাইফ এনিমিজ হ্যান্ডেল করতে হয়, এমন ইনফরমেশন মানুষ দিয়ে রাখে যেগুলোকে লিটারেলি ওয়েপেনাইজ করা যায়, অ্যান্ড পিপল হ্যাভ নো আইডিয়া। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা ইউ গাইস আর এনজয়িং, তোমরা তোমাদের ইনফরমেশন দিচ্ছ,
অ্যান্ড আমিও তো প্রচুর ইনফরমেশন দিই ফর দ্য সেক অফ রাইটিংয়ে যা কিছু বলি ভাই, আমি জানি যে এটার কারণে আমি ধরা খাবো, বাট আই গেস আই এম এনজয়িং ইট টু মাচ, স্টিল আই এম রাইটিং, বাট এটার কারণে আমি ধরা খাবো। একসময় আমি প্রেডিক্ট করে রাখতেছি, আমি বলে রাখতেছি যে আমি এটার জন্য একসময় ধরা খাবো। তো সোশ্যাল মিডিয়াতে আমরা এত ইনফরমেশান দিয়ে রাখি যে ইট ক্যান বাইট আস ব্যাক। এবং সামটাইমস আমার খুব ফর্চুনেট মনে হয় যে আমি যখন বয়সন্ধিকালে ছিলাম, 18-20 ছিলাম, ওইভাবে সোশ্যাল মিডিয়া ছিলাম, মানে অ্যাটলিস্ট কলেজের আগে আমি ওইভাবে সোশ্যাল মিডিয়া পাই নাই। কারণ ওই টাইমে আমরা যেসব ক্রিঞ্জ কাজ করি, ওই বয়সে আমরা ভাবি যে উই আর দ্য কুলেস্ট, ওই বয়সে আমরা ভাবি যে বুড়া ব্যাটারা কিছু বুঝে না, এরা হচ্ছে ক্রিঞ্জ, এরা মডার্ন গান বুঝে না, মডার্ন মুভি বুঝে না, কী অ্যানিমে হচ্ছে, মাঙ্গা হচ্ছে, তোমরা বুঝো না কিছু, তোমরা আনকুল পিপল, তোমাদের মাইন্ডসেট থটস খুব এনশিয়েন্ট আমলের, ডাইনোসররা তোমার সাথে কথা বলতে পারবে, তোমরা এত এনশিয়েন্ট মাইন্ডেড। সো ওইগুলো ভাবি, নিজেদেরকে এজি ভাবি, অ্যান্ড বিভিন্ন উইয়ার্ড কাজ করি। আই এম জাস্ট গ্ল্যাড যে ওইটা আমি এসব উইয়ার্ড কাজ করতাম যদি সোশ্যাল মিডিয়া থাকতো, বাট ছিল না। বাট মেনি পিপল আর ডুইং দ্যাট। এবং অনেকজন মানুষ এমন এমন কাজ করে ফেলতেছে, অ্যান্ড এগুলো যেহেতু ডিজিটাল ট্র্যাক রেকর্ড থাকতেছে, ওগুলো তাদেরকে ফিউচারে যায় কামড় দিচ্ছে। তো কাহিনী যেটাই হোক, আমার মনে হয় সোশ্যাল মিডিয়া ইজ নট দ্য বিগেস্ট ব্যাঙ্ক। তোমার যদি কিছু লিখা রাখে ভাই, তুমি একটা নোটপ্যাড নাও, নোটপ্যাডে তুমি কায়েন্দে ভাষায় দাও। তোমার যদি আরও নিজেকে এক্সপ্রেস করতে হয়, তুমি ভাই গেট ইন টু প্রেয়ার, গেট অন ইউর নিজ, প্রে টু ইউর লর্ড, তোমার সৃষ্টিকর্তার সাথে কথাবার্তা বলো। তোমার যদি নিজেকে এক্সপ্রেস করা লাগে, তোমার যদি কোনো কথা কোনো বক্সে জমানো লাগে, ভাই খাতায় লিখ, না হলে তুই দোয়া কর আল্লাহর কাছে, বাট তুই সোশ্যাল মিডিয়াতে বলিস না। ইট ক্যান গো রং ইন সো মেনি ওয়েজ। বাট যাই হোক, তোমার স্বাধীনতা আছে, তুমি যা ইচ্ছে তাই করবা, আমি বলার কে? কারণ আমি তো আনকুল, আমি অনেক বয়স্ক, তো আমি আর কি বুঝবো। বাট দেন এগেন দ্যার ইজ দ্যাট আর কি সোশ্যাল মিডিয়া জিনিসটাতে। এখন আসি হচ্ছে সাম সোশ্যাল মিডিয়ার বিগেস্ট চেঞ্জেস যেটা আমি দেখতেছি আমার নিজের জন্য। আমি যে কাজটা করি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার থেকে বিভিন্ন, যদিও আমি জানি যে যখনই আমি কোনো অপিনিয়ন নিচ্ছি, আমি আসলে বাংলাদেশে সবার মাইন্ডসেট বুঝতেছি না, স্টিল আমি বিভিন্ন গ্রুপ বুঝার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়া এই কাজটা খুব ভালো করে। তুমি একটা কথা আগে শুনছো যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন বাবল তৈরি করে, এই কাজটা সে খুব ভালো মতো করে। এটা সোশ্যাল মিডিয়া ওয়ান অফ দ্য বিগেস্ট উইকনেসেস, যে তোমাকে একটা পার্টিকুলার গ্রুপের মধ্যে সে ফালায়, ওটার মধ্যে আটকায় দিবে, এর বাইরে যেটা জগৎ এক্সিস্ট করে ওটা তোমাকে জানতে দিবে না। এইটা যদিও একটা উইকনেস, অ্যাট দ্য সেম টাইম আমার ক্ষেত্রে মনে হয় এটাকে এক্সপ্লয়েট করার সুযোগ আছে, এটাকে ইউজ করার সুযোগ আছে। আমি যখনই কোনো একটা গ্রুপ সম্পর্কে জানতে চাই, আমি জানি যে ফেসবুক, ইনস্টাগ্রাম আমাকে একটা গ্রুপের মধ্যে ফালাই দিবে। সো আমি যখন কোনো একটা গ্রুপ নিয়ে জানতে চাই, আমি ওই স্পেসিফিক গ্রুপের যেগুলো স্পোক্স পার্সন আছে তাদের সবাইকে ফলো করি, অ্যান্ড ইমিডিয়েটলি 1-2 ঘন্টার মধ্যে পুরো নিউজ ফিড হয়ে যাবে ওই গ্রুপে কী কর্মকাণ্ড হয়। অ্যান্ড আমি বুঝি যে আমি গ্রুপের বেশ ভিতরে ঢুকে গেছি যখন দেখি যে বেশ এক্সট্রিম কিছু অপিনিয়ন আমি পাচ্ছি, এবং ওগুলোতে সবগুলো মানুষ হার্ট রিয়াক্ট করতেছে, লাভ রিয়াক্ট করতেছে। আমি জানি যে অপিনিয়নটা এক্সট্রিমলি রিস্কি এবং আনঅর্থোডক্স। আমি যদি এটা নিয়ে এখন একটা স্ট্যাটাস দিয়ে মাইর খাবো, বাট ওই গ্রুপের মধ্যে ওই কথাটা বলে কেউ মাইর খাচ্ছে না, তার মানে আমি যথেষ্ট গ্রুপের ভিতরে ইনফিলট্রেট করে ফেলছি বুঝার জন্য। সো এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়। বাংলাদেশে এমন কিছু বাবল আছে, রিচ কিড বাবলস আছে, আরও আচ্ছা না বলি কী বাবলস আছে, বাট এগুলা এক্সপ্লোর করার মধ্যে একটা আলাদা মজা আছে। মজাটা হচ্ছে যে আমরা আমাদের দেশে মধ্যবিত্ত কিংবা স্ট্রাগলিং লাইফ স্টোরি না হইলে, স্ট্রাগলিং ন্যারেটিভ না হইলে আমরা কোনো ধরনের জীবনকে আমরা স্বীকৃতি দেই না। অর্থাৎ এই দেশে তুই জন্মাসিস, তুই স্ট্রাগলই করবি, এটাই একমাত্র স্টোরি পসিবল, এর বাইরে যদি কোনো স্টোরি থাকে তোমরা ডিলিউশনাল। এই জন্য আমরা অন্য কোনো লাইফ স্তরের মানুষ সম্পর্কে অত বেশি স্টোরি পাই না, কিংবা পাইলে ওইটাকে আমরা এমনভাবে রিডিকুল করি, ও একবার এক্সপোজার পায় নিজেকে গুটায় ফেলে, কিংবা কানাডায় চলে যায়, ইউকে চলে যায়। তো এই জন্য এগুলোকে খুঁজে বের করতে হয়, সব বিভিন্ন লাইফ স্টোরি, বিভিন্ন লাইফ স্টেজেস, বিভিন্ন গ্রুপস, অ্যান্ড পাইলে তখন মনে ও আচ্ছা ডাইভার্সিটি এক্সিস্ট করে, ইজ জাস্ট ডিপ লেভেল এক্সিস্ট করে, সারফেস লেভেল এটা এক্সিস্ট করতে পারে না আমাদের সোশ্যাল মিডিয়াতে। তো ওগুলো জিনিস আবার খুঁজে পেতে আবার বেশ মজা লাগে, ইটস লাইক ডিটেকটিভ গিরি। অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় আমরা, মাই গশ আমি যে কয়বার সোশ্যাল মিডিয়া বলছি এই আজকে, অনলাইনে আমার আরেকটা জিনিস মনে হয় আমরা সবাই মোটামুটি করি, অ্যাটলিস্ট আমি করি, সেটা যে বিভিন্ন মানুষকে দেখি, এবং কিছু মানুষকে আমার বেশ এন্টারটেইনিং মনে হয়, যে
এরা ফেক করতেছে, আমি জানি এরা ফেক করতেছে, বাট এদের নাটকটা দেখতে আমার খুব ভালো লাগতেছে। অ্যান্ড কিছু মানুষ নিজেকে বড় জাহির করার চেষ্টা হচ্ছে, কিছু মানুষ জাস্ট তারা স্যাড, সবসময় সেন্টি খেয়ে আসছে, কিছু মানুষকে আমি জাস্ট ফলো করতেছি দেখার জন্য যে তারা কাকে বিয়ে করে। আমি জাস্ট কিছু মানুষকে দেখতেছি যে আমার কাছে মনে হয় যে এরা স্ক্যাম করতেছে, বাট সামনে যে ধরা খাবে। সো মেনি আদার থিংস আর হ্যাপেনিং। ইটস লাইক এ লাইভ পাজল। দ্য পাজল ইজ এ হিউম্যান বিং। সো দ্যাটস কোয়াইট ফ্যাসিনেটিং আসলে, মানুষকে ফিগার আউট করা, মানুষকে বোঝার জন্য আর কি। অ্যান্ড আমি মাঝে মাঝে এই কাজটা করছি, আমি জানি আমি কি আগেও সোশ্যাল মিডিয়াটা একটা পুরো ফুল মনোলগ করছি, যেরকম আমি বিভিন্ন র্যান্ডম মানুষ, মানে পরিচিত মানুষজনকে মোটামুটি বোঝা যায়, কিংবা অনেকে খুব সুন্দর মতো ফেক করতে পারে আর কি। সো বিভিন্ন র্যান্ডম অ্যাজ পসিবল মানুষের প্রোফাইল মাঝে মাঝে ঘুরি, যে দেখি এই মানুষটার লাইফে কি হচ্ছে, তার লাইফের হাইলাইট কি গত 1 বছরে, সে কী নিয়ে ছবিটা দিছে। টঙের দোকানের চা, আচ্ছা ঠিক আছে, একটা বিড়ালের ছবি দিছে, আচ্ছা ঠিক আছে, সে সূর্য ডুবতেছে ওটা ছবি দিছে, ছবিটা সে কোন মোবাইলে তুলছে, আচ্ছা এটাতে বোঝা যাচ্ছে। সো এইগুলা দিয়ে আমি মোটামুটি একটা মানুষকে, মনে করো অপরিচিত একটা মানুষকে, তার লাইফ কেমন হচ্ছে এটা বোঝার চেষ্টা করি। অ্যান্ড ইটস এ গুড থিং ইন এ ওয়ে আমার কাছে মনে হয়, কারণ সোশ্যাল মিডিয়াতে দেয়ার আর সো মেনি কন্টেন্ট যেটা তোমাকে রিচ লাইফস্টাইল দেখায়, রিচ গাড়ি, রিচ বাড়ি, এ আছে ওই আছে। বা এর ঠিক অপোজিটে দের ইজ দিস পিসফুল লাইফ, যেটা খুব কম সোশ্যাল মিডিয়াতে মানুষ তুলে ধরতে পারে। ইটস ভেরি ইজি টু ক্যাপচার সামথিং দ্যাটস হ্যাপেনিং, বাট ইন্টারনাল যে পিসটা, কাম অ্যান্ড কোয়াইট, এটা ক্যাপচার করা খুব ডিফিকাল্ট, এটা খুব কম মানুষ করতে পারে, এবং ওগুলো আমি খুঁজে বের করি। এবং সোশ্যাল মিডিয়াতে আমার একটা মজার কাজ হচ্ছে এমন কিছু লেখককে বের করা যারা ফাটায় লিখতেছে, ইজ জাস্ট তারা এত চাচাছোলা কথা বলে, কিংবা এত ডিপার লেভেলে কথা বলে, তারা কোনো দিন ম্যাথসকে পুষে দাঁড়াবে না। এটা খুব কমন একটা জিনিস। বাংলাদেশে প্রচুর ট্যালেন্টেড মানুষ আছে, বাট ইটস জাস্ট ওদেরকে বোঝার জন্য ক্রাউডটা আসলে নেয়। তো ওরা লিখে ঠিকই, ক্রাউড পায় না, বাট লিখতে থাকে। এবং এই ধরনের মানুষ আমার খুব ভালো লাগে। আমি যখন এটা করে পাই, ইটস লাইক ফাইন্ডিং এ নিউ বুক। আমি তাদের প্রোফাইলটা ফলো করে তারপর তাদের সবগুলো স্ট্যাটাস একটা করে দেখি, আনটিল ইট বিকামস ডাল। এবং এই কাজটা আমি অনেকবার করছি, এবং করার পর আমি একটা জিনিস খেয়াল করছি, যে মনে করো সে 5 বছর ধরে লিখতেছে, প্রথম 2 বছর আরে ফ্যান্টাস্টিক লেখালেখি করছেন স্টাফ, তারপর যখন আগের জায়গায় যেয়ে দেখি আচ্ছা ডাল হয়ে গেছে অ্যান্ড স্টাফ হয়েছে। অ্যান্ড এটা আমাকে আরেকটা জিনিস দেখায়, যে মানুষ আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে দে ফিগার আউট, তাদের নিজস্ব একটা রাইটিং প্যাটার্ন তারা বের করে ফেলে, যেটা আমি যখন পড়তেছি, রিভার্স পড়তে পড়তে যখন লেখার কোয়ালিটি ড্রপ হয়, তখন আমি জিনিসটা খুব ইজিলি স্পট করতে পারি, যে জিনিসটা আমার কাছে বেশ মজার লাগে আসলে, নট কেনা লাগে। তো এই ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যা কিছু করতেছি, যা কিছু আমি দেখি। কারেন্টলি আমার সোশ্যাল মিডিয়াতে আমি অনেক নতুন নতুন গ্রুপ ফলো করছি, সো অনেক জিনিসপত্র চেঞ্জ হয়েছে। বিভিন্ন ক্রাইসিসের সময় মানুষের রেসপন্স বোঝা যায়। অ্যান্ড অনেক মানুষ বলে যে সোশ্যাল মিডিয়াতে ও মাই গশ মানুষের কমেন্ট সেকশন এই অ্যান্ড দ্যাট। আর টু বি ভেরি অনেস্ট, সোশ্যাল মিডিয়াতে মানুষ বাস্তব লাইফে যতটা হিংস্র তার চেয়ে বেশি হিংস্র হইতে পারে। মানুষ বাস্তব লাইফে ওরকম হিংস্র হয় যখন তারা মবের মধ্যে চলে, অর্থাৎ একটা ইন্ডিভিজুয়াল হয়তো এত হিংস্র হবে না, বাট তুমি যদি তাকে একটা গ্রুপের মধ্যে, হিংস্র গ্রুপের মধ্যে ফেলা দাও, ওরকম হিংস্র কাজ করতে পারবে। এবং সেম কাজ সে করতে পারবে যখন সে অনলাইনে আসে। সো আই ডু আন্ডারস্ট্যান্ড অনলাইনে মানুষ একটু এক্সট্রা করে ফেলে, বাট ইন রিয়ালিটি হয়তো বা তারা অত না। অবশ্য ইট ডিপেন্ডস অন দ্য কেস, তারা যদি সুযোগটা পায়। অনলাইনে আজ পর্যন্ত আমি হাজারখানেক গালি খাইছি, সামনাসামনি আসি কেউ বলে নাই আসলে কেউ কোনো দিন আমাকে মাইরও দেয় নাই। অনলাইনে এমন মানুষ আছে যারা আমাকে পারলে জাহান্নামে পাঠায় দেয়, বলছেও যে রট ইন হেল, বাট সামনাসামনি কেউ এগুলো সে বলে নেই। সো হ্যাঁ, অনলাইনে দেখে জিনিসটা অফকোর্স খারাপ লাগে, বাট ইন রিয়ালিটি আমি যদি অ্যাকচুয়ালি চেক অ্যান্ড ব্যালেন্স করি, না তো জিনিসটা তো বাস্তবে আসলে ওরকম ইম্প্যাক্ট রাখে নেই। অবশ্যই এক কোপ খাইলে একটা কোপই যথেষ্ট, এক কোপে আমি মাটির 6 ফিট নিচে চলে যাব। সো ইটস লাইক, আমি সবসময় একটা জোক বলি, আমাকে যখন বলে যে এই না বাইকে চড়বি না, বাইকে চড়া খুব রিস্কি, আমি বলি না কই, আজ পর্যন্ত আমার একবার অ্যাক্সিডেন্ট হয় নাই। বাট ইন রিয়ালিটি একবার অ্যাক্সিডেন্ট হয় যথেষ্ট, ওইটা আমাকে জাস্ট ভাগাই দেবে আর কি, পরপারে পাঠাই দেবে। বাট দ্যাটস দ্য থিং আর কি, সোশ্যাল মিডিয়াতে there is so much negativity, but in person আমি জিনিসটা কখনো, I got bullied, I guess I got bullied and other stuff, but ওই লেভেলে হয় না যে লেভেলে সোশ্যাল মিডিয়াতে হয় আর কি। সো দ্যাটস অ্যানাদার থিং। আর একটা জিনিস আছে না, মানুষ বলে না
যে লাইক দেওয়ার সময় তো হাজার হাজার লাইক আছে, বাট একটা ব্যাগ যখন রক্ত লাগে তখন তো কেউ নাই, যখন একটু সাহায্য লাগে তখন তো কেউ নাই। এইটা যদি প্রশংসার ক্ষেত্রে সত্যি হয়, এটা গালিগালাজের ক্ষেত্রেও সত্যি। অনলাইনে লাখ লাখ হাজার হাজার কোটি কোটি গালি, বাট বাস্তব জীবনে কারো অত এনার্জি নাই যে আসি কিছু এটা করবে। তারা জাস্ট হাইপ ট্রেনে উঠছে, হাইপে হাইপে নাচতেছে। ইটস লাইক রাস্তা দেখবে না অনেক সময় বিভিন্ন ভ্যান যায়, ভ্যানের পিছিয়ে একটা স্টিক 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 একটা গান বাজায়, ওটার তালে তালে সবাই কোমর দোলাচ্ছে। এই জাস্ট করতেছে খুবই র্যান্ডম একটা জিনিস। কিন্তু একটা মানুষ কি কখনো রাস্তায় র্যান্ডম দাঁড়ায় সে নাচানাচি করবে না, বাট তাকে একটা ট্রাকে চড়াই দাও, ট্রাকের মধ্যে সাউন্ডটা আনো, তাহলে সে ট্রাকের মধ্যে ঠিকই নাচানাচি করবে, আননোন মানুষের সামনে সে নাচানাচি করবে। হিউম্যান বিহেভিয়ার ইজ জাস্ট উইয়ার্ড, বাট দ্যাটস দ্য থিং। সোশ্যাল মিডিয়াতে অনেক ডিস্টর্টেড ভিউজ আমরা দেখি, ইন রিয়ালিটি জিনিসগুলো বদলায় যায়। এখন আমি তো বললাম যে সোশ্যাল মিডিয়াতে মানুষ এক ধরনের, ইন রিয়ালিটি মানুষ আরেক ধরনের, এটা আমরা বুঝি, বাট কোন জায়গা থেকে ডিফারেন্ট, ইন রিয়ালিটি মানুষ কীভাবে আচরণ করবে, এইটা যখন আমরা সোশ্যাল মিডিয়াতে গেস করার চেষ্টা করবো, আমার মনে হয় এটার মধ্যে একটু প্রবলেমেটিক চলে আসবে জিনিসটা। তুমি যদি অনলাইন মার্কেটিং করো, দ্যাটস অ্যানাদার থিং। অনলাইন বিহেভিয়ার ইজ কমপ্লিটলি সেপারেট একটা সেগমেন্ট ভাই, ওটা কনজিউমার বিহেভিয়ার সাইকোলজির মধ্যে পড়ে, ওটা আরেক জিনিস। বাট তুমি যদি সোশ্যাল মিডিয়া বিহেভিয়ার দিয়ে মানুষকে বোঝার চেষ্টা করো, ফর এক্সাম্পল আমাকে যারাই চিনে পার্সোনাল লাইফে, তারা জানে যে আমি কমপ্লিটলি ডিফারেন্ট একটা মানুষ। ইটস নট বিকজ আমি ফেক করতেছি, ইটস জাস্ট সোশ্যাল মিডিয়াতে আই হ্যাভ এ ডিফারেন্ট ভাইব। সোশ্যাল মিডিয়াতে আমি যখন কথা বলতেছি, ফর এক্সাম্পল মনোলগ, আমি 30 মিনিট 40 মিনিট ধরে কথা বলতেছি। বাস্তব লাইফে আমি করবো না, বিকজ দ্যাট ইজ ভেরি রুড। ওয়ার্কশপে আমি করবো, যখন আমি ওয়ার্কশপ নিচ্ছি, আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ, তখন আই এম দ্য গাই, আই এম দ্য টিচার, আই এম দ্য ইনস্ট্রাক্টর, আমি কথা বলবো। বাট আদার টাইম যখন আমি ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, না তুমি কথা বলো, মোস্ট লাইকলি আমি কোয়েশ্চেন আস্ক করবো যে কী হয়েছে, কী করছিস, কেন মনে হয়েছে অ্যান্ড স্টাফ। সো আমি একটা না যে 30 মিনিট অথরিটি নিয়ে যে কথা বলবো, মনটা খুলে যে বলবো, ওই জিনিসটা আমি করি না। তো সোশ্যাল মিডিয়াতে আই এম কাইন্ড অফ লাইক দিস, অ্যান্ড অফলাইনে আই এম কাইন্ড অফ লাইক দ্যাট। অ্যান্ড এটা যেহেতু আমি জানি, আমি যখন অনলাইনে কাউকে দেখি, আমার মনে হয় না যে ওই মানুষটাও অফলাইনে সেম জিনিস হবে। এবং অনেক আমি মানুষকে দেখছি যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের বড় ফ্যান হয়, বিভিন্ন অ্যাডমায়ার হয়। আমার কাছে জিনিসটা একটু নিজেকে ছোট করা মনে হয়। I would like to consider everyone my well-wisher, not a fan. I do not like the word fan. And well-wisher wordটা আমার কাছে বেটার, জাস্ট ও মনে হয় আমার ভালো চায়। এখন জিনিস হচ্ছে, অনেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষকে দেখে ইনফ্যাচুয়েটেড হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আন্ডার 20 হয়, আই ক্যান মোটামুটি বুঝতে পারছি, ঠিক আছে তুমি একটু ইনফ্যাচুয়েটেড হয়ে গেছো, অনলাইনে যে মানুষটাকে দেখতেছো, ও মানুষের নিয়ে তুমি বড় বড় কনসেপ্ট মাথায় তৈরি করছো। ইটস জাস্ট তুমি আর এই মানুষের যদি 30 মিনিটের রুমে লক থাকো, ইউ রান আউট অফ টপিক্স টু টক অ্যাবাউট। অ্যান্ড মোস্ট লাইকলি ও তোমাকে বেশ বোরিং পাবে, বিকজ তুমি ওর সম্পর্কে সব কিছু জানো, বাট ও তোমার সম্পর্কে কিছু জানে না। সো ইটস লাইক, হোয়াট ইজ ইভেন হ্যাপেনিং, ওয়াই আর ইউ সো এক্সাইটেড, আমি তো তোমার সম্পর্কে কিছু জানি না। সো ইট ক্রিয়েটস এ উইয়ার্ড রিলেশনশিপ বিটুইন পিপল আর কি অ্যাট দ্য সেম টাইম। আই থট আমি যখন সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলা শুরু করব, আই উড হ্যাভ লটস অফ থিংস টু টক অ্যাবাউট, বাট ইট টার্নস আউট আসলে অত কিছু নাই, মোর অর লেস। ইটস লাইক মোর অফ লাইক আমি এক্সিট মোডে আছি, আর সোশ্যাল মিডিয়া আছে, it's just a part of life. At a part, it is not life. And I guess out of all the partial truths that are available, this is one of the truest partial truths. সেটা হচ্ছে social media is just a part of life, it is not life. সোশ্যাল মিডিয়াকে ধ্যান জ্ঞান করলে একটা প্রবলেম। অনেক মানুষ, এবং মোর স্পেসিফিক্যালি আপকামিং কন্টেন্ট ক্রিয়েটার্সটা অনেক সময় ভাবে যে ও মুইকে হনুরে 1 লাখ রিচ করার পর সে ভাবে যে আরে আমি তো সেই, বাট আসলে কিছু না। রিয়েল ওয়ার্ল্ডে তাকে যদি একটা চিপাই নিয়ে যাওয়া হয়, ধরে রাখা হয়, সে কিচ্ছু করতে হবে না, তার কোনো পাওয়ার নেই সাবস্ক্রাইবার দিয়ে কিছুটা করা, নিজেকে ছুটানোর। বাট ওই ইলিউশনটা থাকে। দ্য মোর ইউ ডিসকানেক্ট ফ্রম সোশ্যাল মিডিয়া, দ্য মোর ইউ রিয়েলাইজ আছে জীবনের মতো চলে যাচ্ছে। একটা দিন তুমি যদি বারান্দা যা বসে থাকো, আচ্ছা হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় ধ্বংস হয়ে যেতেছে, নিউক্লিয়ার বোমা ফাটতেছে, বাট আকাশের মতো মুভ করতেছে, সূর্য ডুবতেছে, চাঁদ উঠতেছে, দুনিয়ার মতো চলে যাচ্ছে। আমি মাঝে মাঝে এই চিন্তাটা করি যে আজকে যদি হঠাৎ করে মারা যাই, কালকে নাথিং উইল চেঞ্জ। আমি এটা খুব ভিভিডলি ইম্যাজিন করি, নাথিং উইল চেঞ্জ। কিছু হ্যাঁ, কয়জন মানুষ প্যারা খাবে,
বাট নাথিং উইল চেঞ্জ। দুনিয়ার মতো চলে যাবে, কালকে একটা নিউজ আসবে, পরশু দিন কোনো একটা ইনফ্লুয়েন্সার খুবই এক্সাইটেড থাকবে সে নতুন কিছু একটা লঞ্চ করতেছে, তরশু দিন একটা ইনফ্লুয়েন্সার তার সরি লেটার দিবে। সো থিংস উইল জাস্ট কিপ হ্যাপেনিং। ইফ ইট টেক সোশ্যাল মিডিয়া সো সিরিয়াসলি তাহলে ডিসকানেক্টস ফ্রম দ্য রিয়ালিটি। এবং এটার একটা ফান্ডামেন্টাল প্রবলেম হচ্ছে ইট গিভস ইউ এ ফেক সেন্স অফ কানেকশন। সোশ্যাল মিডিয়া, মাই গড আমি কয়বার যে বললাম, মাই গুডনেস। অনলাইনে কথা হচ্ছে অ্যান্ড স্টাফ, তো মনে হবে যে ইউ আর সো কানেক্টেড, বাট যে হিউম্যান ইন্টারাকশনটা নাথিং রিয়েলি রিপ্লেসেস দ্যাট। অ্যান্ড আমরা তো সবাই বলি যে আরে না ওয়ার্ক ফ্রম হোম কাজ করলেই তো হইলো, বাসা থেকে কাজ করলেই তো হইলো, কিংবা আরে খামাখা মিটিং ডাকা লাগছে কেন, বাস্তবে কথা বললেই তো হইলো। আই ডু আন্ডারস্ট্যান্ড, আমি নিজেও বিরক্ত হই, আমি নিজেও বলবো যে আরে কী রে ভাই মিটিং কেন ডাকছে ভাই, একটু ভিডিও কল করলে তো হইতো। বাট ট্রুথ বি ভেরি মাচ টোল্ড, যখন মানুষের সাথে ইন পার্সন আমি কথা বলি এমন অনেকগুলো জিনিস উঠে আসে যেটা ভিডিও কলে কোনো দিন উঠে আসবে না। ইটস অলমোস্ট অ্যাজ ইফ, নো সারপ্রাইজ, উই আর হার্ডওয়্যার্ড ফর হিউম্যান কানেকশন, হিউম্যান ইন্টারাকশন, যেটা আমরা এখনও অনলাইনে সম্পূর্ণভাবে রেপ্লিকেট করতে পারিনি। অ্যান্ড আই চেরিশ দিস মোমেন্টস। আমি জানি যে আমি যদি এখন একটা ভিডিও কল করি, আমি কয়েকজন ফ্রেন্ডকে নিয়ে আচ্ছা ঠিক আছে আমরা আড্ডা দিতে পারবো, বাট আই উড রাদার স্পেন্ড সাম টাইম, আমি একটা জাস্ট কোনো কারণ ছাড়া আমি বাসা থেকে বের হয়ে একটা টঙের দোকানে বসে চা খেলাম ফ্রেন্ডদের সাথে, মাচ মোর ফুলফিলিং, এনরিচিং, মাচ মোর। অনলাইনে আরেকটা ডার্ক পাথ হচ্ছে যখন তুমি ভ্যালিডেশন খুঁজো। একটা মানুষের লাইফে তার নিজের কথা বলার কেউ নাই, কিংবা তার নিজের আইডিয়াগুলো বোঝার মতো কেউ নাই। নট নেসেসারি তোমার বাসায় যে 4 জন আছে, 5 জন আছে, 3 জন আছে তারাই তোমার সেম ইন্টারেস্টটা ক্যারি করবে। মনে করো তুমি কোডিং নিয়ে খুব ইন্টারেস্টেড, মনে করো তুমি ফটোগ্রাফি নিয়ে খুব ইন্টারেস্টেড, কিংবা তুমি লিটারেচার নিয়ে খুব ইন্টারেস্টেড, নট নেসেসারি তোমার ফ্যামিলির সবাই এটা নিয়ে ইন্টারেস্টেড হবে। সো অ্যাট লিস্ট ইউ আর টকিং অ্যাবাউট দ্যাট অনলাইন, বাট অ্যাট সাম পয়েন্ট এটা খুব ভালো হবে তোমার যদি এরকম অ্যাকচুয়াল রিয়েল লাইফে মানুষ থাকে যারা এটা নিয়ে কথা বলতে পারবে। আমি লাইফে প্রচুর পডকাস্ট করছি, অ্যান্ড সব থেকে ভালো কথা হয়েছে যখন ক্যামেরা অফ ছিল। ক্যামেরা অন হওয়ার আগে আমরা যে কথা বলছি, যে আইডিয়েশনগুলো আমরা করছি, দোজ ওয়ার ফেনমিনাল। আমরা বিভিন্ন নাম মেনশন করতে পারছি, বিভিন্ন রেফারেন্স, কারা কী করবে, মার্কেটে কোন কম্পিটিটর আছে, আমরা খুব ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারি। যেটা যখন ক্যামেরা অন হয় ক্যামেরার সামনে আমি বলতে পারি না, বিকজ লিগাল ইস্যুস আছে, কারণ নাম উল্লেখ করলে গ্যাঞ্জাম করতে পারে, মামলা করতে পারে, এই করতে পারে, ওই করতে পারে। That's why we don't talk about it. But in real life, we can go so much more deeper when we are talking. And একটা জিনিস আমার ব্যক্তিগত, কারণ আমার নিজের ব্যক্তিগতভাবে অনেক ইম্পর্টেন্ট মনে হয়, যে আমি যে কাজগুলো করতেছি এইটা কতটুকু সোশ্যাল মিডিয়ার মধ্যে আবদ্ধ এবং কতটুকু রিয়ালিটির মধ্যে ছড়াচ্ছে। কারণ আমি তো ভিডিও বানায় আসছি, কিংবা আমি লেখালেখি করতেছি লার্জলি ইন ডিজিটাল প্ল্যাটফর্মস, ইটস মোস্টলি অন সোশ্যাল মিডিয়া। অ্যান্ড এটার কিছু অংশ তো রেসিডুয়াল মানুষের মনে রয়ে যায়, তাদের বিহেভিয়ারে রয়ে যায়। যেরকম আমার সব থেকে কম ভিউ হয় হচ্ছে আমি যখন বইয়ের ভিডিওগুলো বানাই, বাট আমি সব থেকে বেশি যে কমপ্লিমেন্টটা পাইছি যে ভাই আপনি বইয়ের ভিডিও বানাইছিলেন, অ্যান্ড ওইটা আমার হ্যাবিটটা তৈরি করছে। আমি সব থেকে লো ভিজুয়ালস, অর্থাৎ নিজের চেহারায় দেখাই না, এবং সব থেকে বেশিক্ষণ ধরে কন্টেন্ট বানায় মনোলগ, বাট এভরি নাও এন্ড দেন যখন আমি মানুষের দেখা করি তারা বলে মনোলগের কথা, ইভেন দো দেয়ার আর আদার ভিডিওস যেগুলোতে আরও বেশি লাখ লাখ ভিউজ আছে। ইটস জাস্ট সোশ্যাল মিডিয়া ভিউজ, লাইকস এগুলো দিয়ে রিয়ালিটি গজ করা ইটস ডিফিকাল্ট। আমার ক্ষেত্রে ফরচুনেট যে আমি অ্যাট দ্য সেম টাইম দুইটা সাইডই খেলতে পারি, যে ভিউয়ার হিসেবে দেখতে পারতেছি, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখতে পারতেছি। সো এখন ক্রস চেক যে আচ্ছা আমি যেটা ভাবতেছি, যে ভেবে আমি কন্টেন্ট বানাইছি, মানুষ যখন এটাকে রিসিভ করতেছে এটা আরেকভাবে রিসিভ করতেছে। অ্যান্ড এটা জানার পরও আমার কেন জানি মনে হয় স্টিল আমি আমার নিজের মতো করে কন্টেন্ট বানাচ্ছি বা আমি এইভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছি, বাট পিপল আর টেকিং মেসেজ ইন দেয়ার ওন ওয়ে, ইন্টারপ্রিটিং ইন দেয়ার ওন ওয়ে। মেবি দ্য উইজডম ইজ যে ডোন্ট ট্রাই টু ইনফ্লুয়েন্স পিপল, রাদার ভাই তুই তোর নিজের মনের কথা যেইভাবে যতটা অ্যাকুরেটলি পারিস, যতটা ভালো মতো সুন্দর মতো পারিস বল। ইফ দ্য টাইম ইজ রাইট, যার লাগবে সেটা পিক করে নেবে,
তোকে এত এফোর্ট দেওয়া লাগবে না। এবং এটা তো আমাদের ধর্মেও আছে যে হেদায়েতের মালিক আল্লাহ, ভাই তুমি তোমার সাইড থেকে এফোর্ট দিতে পারো, বাট যার কারেক্ট গাইডেন্স দরকার তার ভাগ্যে থাকলে সে হবে, না থাকলে নাই। দিস ইজ অ্যান অ্যাক্ট অফ ফেইথ, দিস ইজ দি আর্ট অফ লেটিং গো। ডু নট ট্রাই টু কন্ট্রোল হাউ পিপল উইল বি ইনফ্লুয়েন্স। তুমি মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, মানুষের মাথার ন্যারেটিভে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না। তুমি তোমার সাইড থেকে যতটুকু করার চেষ্টা করতে পারো ওইটা করতে পারো। খালি তোমার হাতে আছে তোমার নিজস্ব এফোর্ট, বাকি সব কিছু লার্ন টু লেট গো। বিকজ তোমার সব থেকে ভালো নিয়তে করা কাজটাও আরেকজনের কাছে টুইস্টেড হয়ে যাইতে পারে। এবং এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলা ইজ অ্যানাদার থিং। আই গেস এইটার জন্য একটা ডিফারেন্ট দিনে মনোলগ লাগবে, যে মিসআন্ডারস্ট্যান্ডিংস সোশ্যাল মিডিয়াতে। এই জিনিসটা আমি একটা সাইড আমি জানি যে যত নিউজ আসে এটা টিপ অফ দি আইসবার্গ, ভিতরের কাহিনীটা আমরা কেউ জানি না। there have been multiple cases যখন পাবলিক পিয়ার বিভিন্ন ইস্যু হয়েছে, বিভিন্ন ভাইরাল ইস্যু হয়েছে বিভিন্ন মানুষের, আমার না হয়তো অন্য মানুষের হয়েছে, অ্যান্ড আমি ভিতরের কাহিনী জানি। বাট অনলাইনে আমি মানুষকে দেখতেছি, মানুষ এটার কাহিনী নিয়ে ডিবেট করতেছে, ঝগড়া করতেছে, মানুষের ক্যারেক্টার নিয়ে কোয়েশ্চেন করতেছে। বাট আমি ভিতরে যে কাহিনীটা জানি, আমি জানি যে মানুষ সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণ কাহিনীটা জানেই না, তারা সম্পূর্ণ ভুল কনক্লুশনে যাচ্ছে। অ্যান্ড দিস হ্যাজ হ্যাপেন্ড মাল্টিপল টাইমস। এইটা দেখার পর আমার মনে হয় যে আমি যখন সোশ্যাল মিডিয়াতে কোনো একটা নিউজ আর্টিকেল কিছু একটা দেখে অপিনিয়ন ফর্ম করি, আমিও একটা টিপ অফ দি আইসবার্গ নিয়ে ডিলিউডেড একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে একটা কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করতেছি। যে আসলে ভিতরে ইনফরমেশন যারা সে জানে যে হাউ মিসলেড উই আর। আমি যেগুলা কাহিনীতে আমি নিজে আসল স্টোরিটা জানি এবং মানুষকে আমি ভিন্ন জিনিস ভাবতে দেখছি, এইটা দেখার পর আসলে আমার আর সাহস কিংবা ইচ্ছা হয় না যে সোশ্যাল মিডিয়ার কোনো কিছুকে আমি সত্য ভাবি। ইউ উইল নেভার নো দ্য ট্রুথ অন সোশ্যাল মিডিয়া, দ্যাট ইজ কোয়াইট এ থিং। আমার এখনও মনে আছে, আমি একটা ইউনিভার্সিটিতে গেছিলাম, খুব সম্ভবত মানারাত ইউনিভার্সিটিতে গেছিলাম, অনেক দিন আগের কাহিনী। সো একটা খুবই সিনিয়র টিচার ছিলেন, সো উই ওয়ার টকিং অ্যাবাউট দিস অ্যান্ড দ্যাট অ্যান্ড এভরিথিং। তো কিছু কোয়েশ্চেন আমি তার জন্য দিয়েছিলাম। অলওয়েজ আমার কাছে কিছু কোয়েশ্চেন্স থাকে যেটা আমি সিনিয়র সিটিজেন কিংবা স্মার্ট মানুষজনরা পাইলে আমি তাদেরকে একটু কোয়েশ্চেনগুলো করি, দেখি যে কী পার্সপেক্টিভ আছে। সো উনি বলছে যে দেখো, তুমি যদি স্পিরিচুয়াল প্যাথেও যদি তুমি যাও, ওয়াই আর ইউ ইভেন গোয়িং ফর সোশ্যাল মিডিয়া, যেখানে সো মাচ ফেক ইনফরমেশন ইজ দেয়ার। তুমি ডিরেক্ট সোর্সে যাও না। তোমার যদি আসলে জানা লাগে, গো ফর এ বুক। তোমার যদি আসলে জানা লাগে, তুমি 2000 সালের আগে দেখো এই ন্যারেটিভ নিয়ে কী কথাবার্তা হচ্ছিল। কারণ এখন সোশ্যাল মিডিয়াতে তোমার যদি কেউ ভালো নিয়তেও কথা বলে, মবকে প্লিজ করতে যায় মানুষের ন্যারেটিভ বদলা যাচ্ছে। অর্থাৎ একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়তো খুব ভালো লিখতেছে, অ্যাজ সার্টেন পয়েন্ট সে বুঝতে পারে যে কী লিখলে ক্রাউড খুশি হবে, এবং সে অটোমেটিক ওইটা অনুযায়ী তার লেখাকে বদলায় ফেলতেছে। সে চাইলেও আর সত্যটা তখন লিখে না, কিংবা সত্য লিখলেও সে এমনভাবে সত্যটাকে লিখে যেটা ক্রাউড বেশি অ্যাকসেপ্ট করবে। সাম কল ইট মার্কেটিং, সাম কল ইট কপিরাইটিং, ইটস আপ টু ইউ যে তুমি জিনিসটা কীভাবে দেখবা। বাট ইন রিয়ালিটি তুমি যদি আসলে কোনো একটা জিনিস জানতে চাও, গেট টু দ্য সোর্স। সো আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা, বিভিন্ন জিনিস ভালোই তো, একটা ফলো করলেই তো হয়, একটা চ্যানেলে তো সাবস্ক্রাইব করে রাখলেই হয়। বাট 100 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে একটা জিনিসে জানার জন্য না কাটায়, আমি যদি 10টা ঘন্টা ওই সাবজেক্টে একটা করে বই পড়ি, অ্যাটলিস্ট 2টাও যদি বই পড়ি, দ্যাট উইল গিভ মি মাচ মোর বেনিফিট অ্যান্ড মাচ মোর ক্ল্যারিটি। সো এগেইন সোশ্যাল মিডিয়াকে একটা লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে নেওয়া, there is potential। আমি নিজেই তো এর থেকে কাজ করতেছি, অ্যান্ড আমি নিজে কত এডুকেশন কন্টেন্ট বানাইছি। বাট দ্য সেম টাইম আমার মনে হয় না যে অধিকাংশ মানুষের ডিসিপ্লিনটা আছে, এমনকি আমার নিজেরও আছে, যে আমরা এটাকে স্ট্রিক্টলি এডুকেশনে রাখতে পারবো। ইভেনচুয়ালি এই স্ক্রোল করতে গিয়ে ওই স্ক্রোল করতে যেয়ে অন্য জিনিস চলে আসবে, কম্প্যারিজন চলে আসবে, অন্য জায়গায় আমরা চলে যাবো, ওই এক কাজ করতে ঢুকে আমরা 10 ঘন্টা অন্য রিলস দেখে কাটায় ফেলবো। সো আইদার হ্যাভ স্ট্রং ডিসিপ্লিন, যে ভাই আমি এই কাজই করবো, এই পড়াশোনা করতে সোশ্যাল মিডিয়ায় ঢুকছি, হ্যাভ এ ভেরি ক্লিয়ার মাইন্ডসেট, আদারওয়াইজ জাস্ট লিভ ইট অ্যালোন। এবং আমার কাছে মনে হয় যে একটা দিন যখন আমরা প্ল্যান করি, আমাদের যেরকম দিনের জন্য প্ল্যান, 5টার সময় এই কাজ করবো, 6টার সময় ওয়ার্কআউট করবো, কিংবা আমরা যখন একটা বছর প্ল্যান করি, এইভাবে যেরকম প্ল্যান থাকে, সোশ্যাল মিডিয়াতে ঢুকার আগেও আমার মনে হয় এই ধরনের প্ল্যান রাখা উচিত। আমি কী করতে ঢুকতেছি, নাহলে এভরি নাও অ্যান্ড দেন সোশ্যাল মিডিয়ায় ঢুকিতে একটা কাজ করতে, বাট আরেক কাজে ভুলে যাই এবং হারায় যাই। অ্যান্ড
আমি যদি আমার কারেন্ট বিগেস্ট টাইম ওয়েস্টার বলি, বা আমি যদি অধিকাংশ মানুষেরই দেখি, বলবো যে তারা এখন রিলস দেখে মোটামুটি সময় কাটাচ্ছে, কিংবা বিভিন্ন ভিডিওস দেখা শুরু করে অ্যান্ড কাটায়। আমার নিজের জন্য একটা হার্ড টু সোয়ালো পিল ছিল, সেটা হচ্ছে আমি নিজেকে সবসময় কনভিন্স করছি আর আমি তো ভালো জিনিসই তো দেখি, স্পেসের ভিডিও দেখি অ্যান্ড এভরিথিং, স্পেশালি ঘুমানোর আগে। বাট পরে দেখছি যে আসলে আমি একদিন আগে কী কন্টেন্ট দেখছি ওইটা আমি ভুলে গেছি, 2 দিন আগে 3 দিন আগে কী দেখছি আমি ওইটাও ভুলে গেছি। আমি যদি আরেকটু অ্যাকুরেটলি বলি, তুমি একটা মানুষকে আনো, বলো তো যে গত 15টা কন্টেন্ট তুমি কী দেখছো, গেস করো। তারপর তুমি তার হিস্ট্রিতে যা দেখো, সার্চ করো যে কী কী কন্টেন্ট দেখছো, তুমি কী ভাবছো তুমি কী দেখছো, আর তোমার অ্যাকচুয়াল হিস্ট্রি দেখো তুমি কী দেখছো। ইউ উইল নো হাউ বিগ অফ এ ডিসপ্যারিটি দ্যাট ইজ। তুমি কিছু মনেই রাখো নাই। সো এই যে নিজেকে বুঝ দেয় যে আরে তো ভালো জিনিসই দেখতেছি, আমার মনে হয় এটা নিজের সাথে একটা ছলখেলা করা। যদি না তুমি খুব একটা ডিসিপ্লিনড হও, আমার মনে হয় মোরালেস টাইম ওয়েস্টই হবে। ইনস্টেড স্পেন্ড দ্যাট অন রিডিং অ্যাকচুয়াল কন্টেন্ট, বই পড়ো, ডিরেক্ট কোর্স করো। আমি বলতেছি না আমার কোর্স করতে হবে, যে কোনো কোর্স করতে পারো, দ্যার আর সো মেনি ফ্রি কোর্সেস অ্যান্ড স্টাফ। কারো কাছ থেকে শিখো, ফ্রেন্ডদের সাথে কোলাবোরেট করো, বিজনেস করো, কিছু বানাও, বিল্ড সামথিং, দ্যাট ইজ সো ইম্পর্ট্যান্ট। এবং মাঝে মাঝে আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়াতে আমি যা কিছু করতেছি, হোয়াট এম আই অ্যাকচুয়ালি বিল্ডিং। একটা কোট আছে মার্জিন কল মুভিতে, যে আমার মাঝে মাঝে আমি কী করছি, আমি যদি অ্যাটলিস্ট একটা গর্ত খুঁড়তাম, আমার একটা দেখানোর মতো গর্ত থাকতো। সো সোশ্যাল মিডিয়াতে ইউ আর স্পেন্ডিং সো মাচ টাইম, ভাবতেছো তুমি শিখতেছো, ম্যাথ সাইকোলজি বুঝতেছো, বাট আসলে যদি তুমি বুঝো, তুমি কি মানুষকে ফর দ্য বেটার চেঞ্জ করতে পারবা? আমার চ্যালেঞ্জ এটাই এখন। আমি এখন এটাই ভাবি যে আচ্ছা ঠিক আছে, আমি নিজেকে তো বলছি যে ম্যাথ সাইকোলজি বুঝতে চেষ্টা করছি, সোশ্যাল সাইকোলজি বুঝতে চেষ্টা করছি, এখন আমার জন্য প্র্যাকটিস হচ্ছে হাউ ক্যান আই ব্রিং গুড বিহেভিয়ার্স। আমি কিভাবে ভালো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারি। যেরকম আমি একটা চেঞ্জ এটা আনতে যাচ্ছি, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে ভাই আপনারা পদক দিবেন না, আপনারা ফুল দিবেন না, আপনারা বই দেন ভাই, মানুষজনকে বই দেন, পড়ার অভ্যাসটা করেন। দ্যাট শুড বি ইট। আমি বিভিন্ন তোমার রেড রিবন, কী বলে, রেড কার্পেট না কী জানি বলে, ভুলে গেছি, মানে আনুষ্ঠানিকতা, বিউরোক্রেসি বিভিন্ন জায়গায় আমি কমানোর চেষ্টা করতেছি, যে কোনো কারণ ছাড়া লেন্দি করা, এই করা ওই করা না, এটা কমানোর চেষ্টা করতেছি। বই আই গেস আমি এমন কখনো বলি নাই যে ভাই আপনারা বই পড়েন, ইটস জাস্ট আমি নিজে পড়া শেষ করছি, বাট আই গেস দ্যাট হ্যাজ ইনফ্লুয়েন্স সাম পিপল। কারেন্টলি আমার একটা ন্যারেটিভ হচ্ছে এক্সপ্লোর ইউর সেলফ, নো ইউর সেলফ। এবং এটা আমি দুইভাবে করতেছি, এক হচ্ছে সেলফ এক্সপ্রেশন, আমি নিজে সেলফ এক্সপ্রেস করতেছি, অ্যান্ড আই হোপ আমি এত ভালো মতো করি কিংবা সুন্দর মতো করি দ্যাট পিপল আর অলসো কনভিন্স টু এক্সপ্লোর দেমসেলভস অ্যাজ ওয়েল। আমি এমনটা চাই না যে আপনি নিজেকে সেলফ এক্সপ্রেস করেন, কারণ আমার মনে হয় দিস ইজ ভেরি রিস্কি থিং টু ডু আমাদের দেশে। বাট অ্যাটলিস্ট আমি চাবো যে আপনারা নিজেকে সেলফ এক্সপ্লোর করেন। আই উড ওয়ান্ট মোর অ্যাওয়্যার পিপল উই নিড মোর আসলে, ওর যারা অটো পাইলটে চলতেছে না। অ্যান্ড একভাবে আমি জিনিসটা করে হচ্ছে নিজেকে সেলফ এক্সপ্রেস করতেছি, সো দ্যাট ইউ এক্সপ্লোর মোর অফ ইউর সেলফ, বিকজ ইউ মাইট গেট ইন্ট্রিগ। আচ্ছা ঠিক আছে, আমি যদি ইন্ট্রোস্পেকশন করি, আমি হয়তো নিজেকে ভেবে এক্সপ্রেস করতে পারবো। আরেকটা আমি করতেছি হচ্ছে আমার নিজস্ব প্রেজেন্টেশন ওয়ার্কশপস আছে, যেটা আমি যখন ইউনিভার্সিটিতে যাই, আমি মানুষকে সিকোয়েন্স অফ কোয়েশ্চেন্স আস্ক করি, যেগুলো আনসার করতে করতে তাদের নিজস্ব লাইফে একটা ক্ল্যারিটি আসে। সো দিজ আর দ্য থিংস দ্যাট আই এম ট্রাইং টু ডু আউটসাইড সোশ্যাল মিডিয়া, যেটা হ্যাজ অ্যাকচুয়াল visible impact, that has actually something to do outside the world of social media আর কি। So yeah, there's that. I guess প্রোডাক্টসও বানাবো সামনে। আমি একটা আইডিয়া নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে ইটস আ ডেক অফ কার্ডস। তাস না, বাই দ্য ওয়ে, আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, তাস মানে তাস, বাট না ভাই, ইট ক্যান বি এ ডেক অফ কার্ডস। বিদেশে ডেক অফ কার্ডসকে আপনার বিভিন্ন ব্রেন স্টর্মিংয়ের জন্য ইউজ করে, বিভিন্ন জিনিস শেখানোর জন্য ইউজ করে, সব জায়গায় এটা জাস্ট হারাম খেলা হিসেবে ইউজ করা হয় না। সো বাট দেন এগেন আমি এটা নিয়েও ভাবছি যে আমি যদি এই ধরনের প্রোডাক্টস আনি, ফার্স্ট একটা ইনিশিয়াল ব্যারিয়ার আসবে, যে মানুষ ভাববে আরে এটা তো তাস খেলা শিখেছে। না, ইটস নট তাস, ইটস জাস্ট কার্ডস ভাই, ইটস জাস্ট কার্ডস শিখাইতেছে জিনিসপত্র অ্যান্ড স্টাফ। সো ওই ধরনের প্রোডাক্টস বানাইতে হবে। প্রোডাক্ট কী বানাইছি, বই বানাইছি, আদার বুকমার্কস অ্যান্ড আদার স্টাফস বানাইছি, বাট সামনে আরও প্রোডাক্টস বানাইতে হবে আই গেস। বাট yeah, there is that. And সব কিছু প্রোডাক্টস না, সামটাইমস গেটিং এ গ্রুপ অফ পিপল ইন এ রুম, এই কমিউনিটি বানানো, এগুলোও কাজ, ইম্প্যাক্ট যেটা সোশ্যাল মিডিয়ার বাইরে, সামথিং মোর ফুলফিলিং আর কি। অ্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট। সোশ্যাল মিডিয়াতে আরেকটা ডিলিউশন তৈরি হয় যে তুমি অনেক সময় কাজ করে যাচ্ছ, মনে হচ্ছে কিছু হচ্ছে না, অ্যান্ড যদি তোমার বার্ন আউট ফিল হয়, তখন তোমার আসলে মিট করা উচিত মানুষের, অর্থাৎ অ্যাটলিস্ট তোমার দেখা উচিত। এই জিনিসটা হচ্ছে যে
অনলাইনে অনেকদিন কন্টেন্ট বানাইছি, বাট ইটস জাস্ট তখন তো ইয়াং ছিলাম, সো কোনো ভার্সিটিতে যাওয়া হতো না। সাডেনলি অনেক বছর কন্টেন্ট বানানোর পর যখন আমি ভার্সিটিতে যাওয়া শুরু করছি, কলেজগুলোতে যাওয়া শুরু করছি, দেন আই রিয়েলাইজ, ও আচ্ছা, এই ভিডিও মানে কিছু তো হয়, এই ভিডিও মানে ইট রিয়েলি ডাজ হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন পিপলস মাইন্ডসেট। সো তখন আমার মনে হচ্ছে, ও আচ্ছা, ইটস লেজিট, ইটস নট লাইক যে আমি জাস্ট এমটি কথা বলছি, ইটস নট জাস্ট ডিজিটস, ইট হ্যাজ এ রিয়েল ইম্প্যাক্ট, অ্যান্ড দিস ইজ সামথিং ওয়ার্দি টু স্পেন্ড ইনভেস্ট ইয়োর টাইম অন আর কি। আমার মনে হয় আমি যথেষ্ট ট্যানজেন্টে চলে গেছি। দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংকস ফর লিসেনিং টু মি। আমি কি সম্পূর্ণ এক্সপ্লেন করছি আমি কী করছি সোশ্যাল মিডিয়াতে? আচ্ছা, আমি জাস্ট আরেকবার রিক্যাপ করি আমি সোশ্যাল মিডিয়াতে কী করি। ঘুম থেকে ওটা ইউজ না করার চেষ্টা করি। আমি সব থেকে বেশি পছন্দ করি স্টোরিতে অ্যাক্টিভ থাকা। আমি বিভিন্ন অন্য মানুষের স্টোরিতে দেখি যে তারা কী করতেছে ওই সিজন অনুযায়ী, অর্থাৎ ওই টাইমে তারা কোথায় ঘুরতে যাচ্ছেন, এভরিথিং। সোশ্যাল মিডিয়াতে আমি বিভিন্ন আপডেট রাখতে চাই, অর্থাৎ কোথায় হরতাল হচ্ছে অ্যান্ড স্টাফ, মানে ট্রাফিক অ্যালার্ট অ্যান্ড আদার স্টাফ, এগুলো রাখতে চাই। নিজে যখন কিছু পাই শেয়ার করি, লেখালেখি। ফেসবুকে প্রোফাইলে একটু লেখালেখি করার চেষ্টা করতেছি। স্টোরিতে বিভিন্ন ইন্ট্রিগিং ফ্যাক্টর থাকলে দেই। আমার বিভিন্ন থট এক্সপেরিমেন্ট আমি করতে চাই, ওইটা একটু কন্টিনিউসলি করতে হবে। Yeah, that's more or less. Other times I'm just wasting time on reels, যেটা অনেক কমাই দিছি, বাট সামনে আগে ইনশাল্লাহ আরও কমে যাবে। With that being said, thank you so much for listening to me. অনেক অনেক ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ার শীর্ষক একটা ভিডিওতে তুমি ক্লিক করে শেষ পর্যন্ত দেখছো। আই হ্যাভ নো আইডিয়া ওয়াই, বাট হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। লাভ ইউ সো মাচ। এখন আসর আজান দিচ্ছে। ইট উইল বি বিউটিফুল আফটারনুন, ইভিনিং, আই ডোন্ট নো হোয়াট দিস উইল বি। বিকালবেলা, সুন্দর একটা বিকাল হবে। আজকে ফ্রেন্ডদের সাথে দেখা করবো, আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। মেবি একটু ব্যায়াম করবো, ওয়ার্কআউট করবো, ওয়েট লিফটিং করবো, যেন একটা ফাটায় খিদা উঠে, কারণ আজকে খাওয়া দাওয়া হবে। And yeah, একটা বই পড়বো and stuff. So yeah, thanks for listening to me. Love you. Bye. Allah Hafiz.